আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, এটা আমার খুব শখের খামার। এখানে এবার প্রতি বছরের ন্যায় কোরবানিতে 30টার মতো গরু আছে এবং সবচেয়ে আকর্ষণের ব্যাপার হচ্ছে যে এবারে সমস্ত গরু আলহামদুলিল্লাহ দেশি গরু। একটা বড় গরু আছে যেটা শাহিওয়াল, ওটার ওজন প্রায় 700 কেজি। আর আমাদের ছোট গরু যেগুলো আছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ছোট গরুর মধ্যে 80,000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকার রেঞ্জের মধ্যে আপনি এখানে গরু পাবেন। আর আমার এখানে গরুর সবচেয়ে একটা সুবিধা হলো যে আপনার বাসায় গরু পৌঁছে যাবে, ট্রান্সপোর্টেশন কস্টটা আপনাকে দিতে হবে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে গরু জবাইয়ের আগ দিন পর্যন্ত যে খাওয়াটা খাবে এটা প্যাকেট করে আপনাকে দিয়ে দেবো, সো দ্যাট গরু তার ইউজুয়াল খাওয়া খেয়ে অভ্যস্ত, সেটা আপনার এখানে যে যাতে কোনো ঝামেলায় না পড়ে। আরও ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো আপনি গরু বাসায় নিয়ে যাবেন, বাসায় নিয়ে যাওয়ার পরে 3 দিন 7 দিনের মধ্যে যদি গরুর লাম্পি, খুরা এই ধরনের কোনো সমস্যা আপনার মনে হয়, আপনি আমাকে জানাবেন, আমি নিজ খরচে গরু ফেরত নিয়ে চলে আসবো, আপনার 1 পয়সা লাগবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার গাজীপুর সিটি কর্পোরেশনের শিমুলতলী এলাকার ফাওকাল লেবু বাগানের এখানে গাজীপুর এগ্রো পার্কে আসন্ন 2026 কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর 30টির মতো গরু লালন পালন করেছেন। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন আমরা যেন ছোট ছোট গরু দেখাই। তো আজকে আমরা যে খামারে এসেছি, এই খামারের যে গরু রয়েছে এখানে কিন্তু প্রায় সব গরুই হচ্ছে ছোট গরু, যেখানে আপনারা 80,000 থেকে শুরু করে 2 লাখ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর দেশি গরু পাবেন। ওনাদের খামারে শুধুমাত্র একটি বড় গরু রয়েছে, যে গরুটি হচ্ছে শাহিওয়াল গরু। এছাড়া ওনাদের খামারের সব গরুই কিন্তু হচ্ছে পিওর দেশি গরু। তো আজকে আমরা আপনাদেরকে গাজীপুর এগ্রো পার্কের সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর ওজন এবং উনি কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন, এবং আপনারা যদি কুরবানির জন্য এই খামার থেকে আপনার পছন্দের গরুটি বুকিং করতে চান, কীভাবে বুকিং করবেন সেই সম্পর্কে ধারণা দিব। আশা করছি পুরোটা আয়োজন জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি খুব খুশি হয়েছি আপনার আগমনে। অনেক দিন থেকে চিন্তা ছিল আপনাকে আমন্ত্রণ জানানো, কিন্তু দেরি হয়ে গেছে। তারপরে দের আয় দুরাস্তায়, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তবে শুরুতে আপনাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। 2026 শীতকে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করেছেন আপনারা? আমাদের এবারে গরু আছে প্রায় 29টা মতো। এর মধ্যে আমরা চেষ্টা করি যে সব গরু দেশি রাখার, এবং আমাদের জানা মতো আমাদের এখানে যা গরু আছে কোরবানির উদ্দেশ্যে সবগুলোই দেশি গরু। আচ্ছা, সব দেশি গরু? সব দেশি গরু আলহামদুলিল্লাহ। আচ্ছা, সব দেশি গরু রাখার কারণ কি ভাইয়া? দেশি গরু রাখার কারণ হচ্ছে কোরবানিতে আমাদের দেশের যে ট্রেন্ড, ছোট গরু, মাঝারি গরুর চাহিদা এবং দেশি গরুর চাহিদারই সবচেয়ে বেশি। তো সেই জন্য দেশি গরুতে আসলে এটা লালন পালন করতে যে খরচের পরিমাণটা একটু বেশি হলেও, কিন্তু যেহেতু লোকের ডিমান্ডটা বেশি, এই কারণে দেশি গরু পালন করা। আচ্ছা, খুব সহজে বিক্রি করা যায়? হ্যাঁ, বিক্রি করা যায় সহজে, যদিও দাম সেরকম পাওয়া যায় না, কিন্তু সহজে বিক্রি করা যায়, লোককে খুশি করা যায়। আচ্ছা, কিন্তু আমরা অনেক খামারে গিয়ে শুনে থাকি যে দেশি গরুগুলো আসলে যেহেতু গ্রোথ কম আসে, সেই ক্ষেত্রে এগুলো লালন পালন করে লাভ করাটা কঠিন হয়ে যায়, সেই কারণে কিন্তু তারা দেশি গরু পালন করতে চায় না। হ্যাঁ, এটা 100% কথা। যে কথাটা আমিও বললাম, আবার রিপিট করি, দেশি গরুর যেভাবে গ্রোথ, ইনপুট আউটপুট সমান না, সোজা কথা। মানে এর প্রতি যে খরচ, কিন্তু আসলে আবার খামার করাটা তো ভালোবাসার জায়গা থেকে, সেই জন্য আসলে আমি খুব একটা ওদিকে দেখি না। একটা ভালো প্রোডাক্ট লোকের হাতে তুলে দিতে পারি, লোকে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন দাম অটোমেটিক্যালি দেবে। আচ্ছা, এটা আপনার কততম বর্ষ? এটা আমার এই খামারের বয়স হচ্ছে 6তম। আচ্ছা আচ্ছা। প্রথম কয়টা গরু দিয়ে শুরু করেছে? প্রথম আমি 22টা গরু দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, তাহলে এখন ওই 30টা, মানে 20-22টাই এর মধ্যে না, এর মাঝে 40টা গরু ছিল আমার, 33টা গরু একবার ছিল, 40টা গরু ছিল আমার, শেডটাই 40টার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের গরু রয়েছে? আমার এখানে সর্বনিম্ন 80,000 টাকা থেকে শুরু করে 80,000, 1 লাখ, 1,40,000, 2 লাখের নিচে। আর একটা বড় গরু আছে, ওটার আস্কিং প্রাইস 6 লাখ টাকা। আচ্ছা, তাহলে 80,000 থেকে শুরু করে 2 লাখের ভিতরেই হচ্ছে আপনার 28টা গরু? জি। আচ্ছা, আর একটা গরু শুধু হচ্ছে 6 লাখ টাকা? জি। আচ্ছা, তাহলে তো একদম মানে কি বলে, আমার দর্শকরা যে চায় ছোট গরু, সেই গরুর সমাহার বলতে পারি আপনার এখানে। হ্যাঁ, অলরেডি 25% গরু আমার বিক্রি হয়ে গেছে এর আচ্ছা, মধ্যেই, আচ্ছা। আলহামদুলিল্লাহ। এখন বাকি যেগুলো আছে। আচ্ছা, ঠিক আছে। তবে চলেন আপনার খামার যে সুন্দর সুন্দর দেশি গরুগুলো রয়েছে সেই গরুগুলো একটু দর্শকদেরকে জি, দেখাই। প্লিজ চলেন। প্রায় শুরুতে মাশাআল্লাহ খুব সুন্দর একটি দেশি গরু দেখতেছি, এই গরুর সম্পর্কে একটু জানতে চাই। এটা পিওর দেশি গরু। এটাকে অনেক সময় আমরা নর্থ বেঙ্গল গ্রে হিসাবে জানি।
এই গরুটা 1,40,000 টাকা দাম চাচ্ছি আমি, যে কেউ আসতে পারেন। ও পাশে আর একটা দেখতে পাচ্ছি আমরা, এটা 80,000 টাকা। এটা 80,000 টাকা। জি, আচ্ছা, এগুলোর ওজন কেমন আছে ভাইয়া? এইটার ওজন আছে 240 কেজি। 240 কেজি। 40 কেজি। আচ্ছা, পাশেরটা? এইটা 190 কেজি। 190 কেজি। জি। আচ্ছা, এরপরে যে দেশি গরুটা রয়েছে? এরপরে এটা এখন এই মুহূর্তে ওজন আছে 210 কেজি। 210। জি। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটার দাম 1,10,000 টাকা। 1,10,000, আলোচনার সুযোগ রয়েছে? জি, আলোচনা অবশ্যই অবশ্যই। আচ্ছা, আচ্ছা, এরপরে যে লাল গরুটা দেখতে পাচ্ছি? এটার দাম 1,65,000 টাকা। এটার ওজন হলো 300 কেজি। 300 কেজি। জি। আচ্ছা, এরপরে যে কালো গরুটা দেখতে পাচ্ছি? এটা 370 কেজি ওজন এটা। এটার আমার প্রাইস হচ্ছে 1,70,000 টাকা। 1,70,000। জি। আচ্ছা, এরপরে যে গরুটা রয়েছে? এটা খুব সুন্দর একটা দেশি গরু, একেবারে পিওর দেশি। এটার ওজন প্রায় 390 কেজি এবং এটা 1,90,000 আমার এক্সপেকটেশন। এখন কাস্টমার আসলে দাম দর করে কথা হবে ইনশাল্লাহ। এখন যে গরুটা দেখতেছি এটা আপনার খামারের সবচেয়ে বড় গরু? জি, এটা সবচেয়ে বড় গরু আমার। আচ্ছা, কি জাতের গরু এটা? এটা শাহিওয়াল গিরের মিক্স। শাহিওয়াল গিরের মিক্স? জি জি। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর গরু। এই গরুটা কতদিন ধরে পালন করছেন? এটা প্রায় 3.5 বছর আমার কাছে আছে। 3 বছর? জি। আপনি কি বাচ্চা সংগ্রহ করেছিলেন? বাচ্চা, বাচ্চাও ঠিক না, এটা ধরেন 1.5 বছর বয়সের ছিল আমার কাছে। এখন এটা 4 দাঁত। 4 দাঁত? জি। আচ্ছা, আচ্ছা, এই গরুর ওজন আছে কতটুকু? 700 কেজি, প্লাস মাইনাস 700 কেজি। প্লাস মাইনাস 700 কেজি। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? আমি 6 লাখ টাকা এক্সপেক্ট করছি এটা। আচ্ছা, আপনার খামারের সবচেয়ে দামি গরু এবং বড় গরু? জি জি জি। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আমরা যদি আপনাদেরকে দেখাই, মাশাআল্লাহ, গরুটা আসলে একটু দুষ্ট, যে কারণে কাছে যেতে ভয় পাচ্ছি। যে দেখেন সে কীভাবে তেড়ে আসে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি গরু, যেরকম তার চোট এবং এরকমই তার গাড় মোটা এবং ব্যাক সাইডও কিন্তু খুব হৃষ্টপুষ্ট, যেহেতু দীর্ঘদিন যাবৎ গোটা লালন পালন করা হচ্ছে। তো আপনারা যদি সরাসরি সেই গরুটি দেখেন, আশা করি আপনাদের পছন্দ হবে। এবং ভাইয়া কিন্তু 6 লাখ টাকা দাম চাচ্ছেন এবং আলোচনার সুযোগও রেখেছেন। ডেফিনেটলি তো ডেফিনেটলি। সরাসরি এসে আপনারা এই গরুটি দেখতে পারেন। ওকে, চলেন ভাই, আরো সুন্দর সুন্দর যে গরু রয়েছে সেগুলো একটু দেখাই। চলুন দেখি। আচ্ছা, এদিকেও তো কিছু দেশি গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো সবই দেশি আমার এখানে। এই গরুটার একটু দাম জানতে চাচ্ছি ভাই, লাল গরুটা। এইটার দাম হচ্ছে 1.5 লাখ টাকা। আস্কিং প্রাইস 1.5 লাখ? জি। আচ্ছা, আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই, এই করে সবই তো দুষ্ট। কাছে যাও। হ্যাঁ, গরু তাই। এই গরুটার নাম আমি রেখেছি রসগোল্লা, বিকজ ইট ইজ ভেরি সফট এবং খুব পোলাইট গরু। খাওয়া দাওয়া খুব ভালো, যদিও পেটটা একটু বড় লাগে, বাট ইটস লুকস ভেরি নাইস আচ্ছা, অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি কাউ। এই গরুটার দাম চাও কত রসগোল্লা? রসগোল্লার দাম 1,55,000 টাকা। আচ্ছা, যদিও এটা প্রায় 270-80 কেজি ওজন এটার। ভাই চলেন, আপনার ওই পাশে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো একটু জি, চলেন ইনশাল্লাহ। ভাই, এদিকেও খুব সুন্দর একটি দেশি গরু দেখতেছি, এটার ওজন এবং দাম বলবেন? এটার ওজন 260 কেজি। এটা আমার অনেক দিন আগে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, অনেক দিন, মানে 7 দিন আগে। এটাও একই অবস্থা। এটা আপনার কালোটা? প্রায় 300 কেজি ওজন। এটাও কি বিক্রি হয়ে গেছে? না, এটা বিক্রি হয়নি। আচ্ছা, এটা কত টাকা দাম চাচ্ছেন? এটা 1,60,000 টাকা। 1,60,000? জি। আচ্ছা, এরপরে যেটা রয়েছে? এরপরে যেটা আছে, এটার ওজন প্রায় কাছাকাছি ওইটার মতোই। এটারও একই রেঞ্জের সব দাম। আর পাশে যারা দেখতে পাচ্ছেন, এটা আমি যতটুকু জানতে পেরেছি ভেরি কস্টলি কাউ। এটা বাংলাদেশি একটা জাতের গরু, এটাকে বলে আরসিসি, রেড চিটাগাং কাউ। দেখেন এটার শিং লাল, ঠোঁট লাল এবং খুরাও লাল, আচ্ছা, যেটা কিন্তু সচরাচর একটু কম পাওয়া যায় আমাদের দেশে। অনেকে সংরক্ষণ করে। তো ওটা বাই দা বাই একজনকে অর্ডার দেওয়ার পর আমি নিয়ে এসেছি। এটার দাম চাও কত? এটা জাম চাওয়া অলরেডি এটা আমার বিক্রি হয়ে গেছে 1,40,000-এ। আচ্ছা, এটা 1,40,000 বিক্রি হয়ে গেছে? জি জি। ভাই, এখন যে গরুটা দেখতেছি, গরুটার ওজন এবং একটু দাম বল সম্পর্কে ধারণা দিন। এইটা খুব পছন্দের একটা গরু আমার। এটা 300 কেজি ওজন আর এটার দাম আমি এক্সপেক্ট করছি 2 লাখ টাকা। এরপরে যে লাল গরুটা রয়েছে? এটারও প্রায় 270 কেজি ওজন। এটার আমি দাম এক্সপেক্ট করছি 1,80,000 টাকা, যেহেতু গরুটা খুবই সুন্দর। আচ্ছা, আচ্ছা, ছোট হলে কি একদম মানে বড় গরুর মতো। ভাই, এদিকে কালো দুইটা গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখেন এটা দেশি গরু, ছোট এবং খুব টাইট গরু কিন্তু। এইটা 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 এই গরুগুলো দীর্ঘদিন আমার কাছে আছে। তো খাওয়া দাওয়া খুব সুন্দর এবং গরুর গঠনগুলো দেখেন খুব সুন্দর। আচ্ছা, ভাই, গরুর খাবার দাবার সম্পর্কে জানতে চাই, কি ধরনের খাবার দাবার দিয়ে গরুগুলো লালন পালন খাওয়ার করা দাবার ব্যাপার হচ্ছে, আমি অনেক জায়গায় যেটা দেখি, তো আমি ভালো জিনিসটা চয়েস করার চেষ্টা করছি। সেটা হচ্ছে, যেমন আমি খড়গুলো সব সময় দিনাজপুর থেকে নিয়ে আসি। আমি এটাতে ইউএমএস করে খাওয়াই। আমি লোচা নিয়ে আসি আপনার চুয়াডাঙ্গা থেকে। আর মৃত্তিকা এগুলো আপনার কামাল ভাইকে অনেকে চেনেন, কামাল কাকা, কাদের ভাই? কাদের কাকা, কাদের ভাই, ওনার খাওয়াই। তারপরে সিপির ভুসিটাও খাওয়াই। মানে অ্যাভেলেবেল যেটা ভালো আমার কাছে মনে হয়েছে, যেটাতে আমি গরুর রেজাল্ট পাচ্ছি, আমি তাদেরটাই ইউজ করি নর্মালি। মাঝে মধ্যে আমিও কিছু মিক্স করি। আচ্ছা, আচ্ছা, তাহলে একদম সব প্রাকৃতিক খাবার দাবার? সব প্রাকৃতিক খাবার। এবং আমার পাশে এখানে বিএমটিএফ বা বড় বড় ইন্ডাস্ট্রি আছে, এটার ভিতর থেকে ঘাস আসে আমার বস্তা করে। আচ্ছা। সেগুলো আমি খাওয়াই। আমার নিজস্ব এখানেও ঘাস আছে। তবে ইউএমএসটা আমি কন্টিনিউ খাওয়াই, যে কোনো একবেলা খাওয়াবোই এটা। আর দানাদার খাদ্য তো থাকেই। আচ্ছা,
তাহলে কি ভাই আমরা বলতে পারি যে আপনাদের গাজীপুর এগ্রো পার্ক থেকে যারা কুরবানির জন্য গরু সংগ্রহ করবে সবাই সুস্থ সবল গরু পাবে? না, আলহামদুলিল্লাহ সুস্থ সবল পাবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার গরু বাসায় নিয়ে যাওয়ার পরে যদি লাম্পি, খুরা এই ধরনের কোনো সমস্যায় পড়েন, আপনি বলবেন, আমি আমার নিজ খরচে নিয়ে চলে আসবো। বিকজ দিস ইজ মাই ফার্ম। আমার এই ফার্মে রাখতে কোনো অসুবিধা নাই, আর আমি মানুষকে ঠকাতে চাই না। ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতেছি, গরুর সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটা প্রায় 1.5 বছর আছে আমার কাছে। এটার ওজন প্রায় 350 বা 360 কেজি। এটাও একটা শাহিওয়াল গরু, ছোটোর মধ্যে। এটার ওজন 300 কেজি। আচ্ছা, এটার আস্কিং প্রাইস? এটার আস্কিং প্রাইস 165, তো আলোচনা তো সুযোগ আছে। আচ্ছা, 1,65,000। এটা একটা দেশি গরু। এটা কিন্তু খুব হেভি গরু। আপনার দেখেন, লম্বা অনেক, চওড়া অনেক, ভুঁড়ি নাই, খুব সুঠাম দেহের একটা গরু। এটা প্রায় 360-70 কেজি ওজন। আপনার এটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1,80,000। ওকে, এরপরে যেটা রয়েছে এটাকে আমি নাম দিয়েছি ফ্যাটলেস। এটাতে চর্বি নাই আমার কাছে মনে হয়েছে, এবং গরুটা দেখতেও খুব সুন্দর, ছোটোর মধ্যে। এটা 240 কেজি মতো ওজন। এটার আস্কিং প্রাইস হচ্ছে আমার 1,24,000 টাকা। 1,24,000। এরপরে যে লাল গরুটা রয়েছে ভাইয়া? এটাও একই অবস্থা, এটাও খুব সুন্দর একটা গরু, দেশি গরু। আপনার এটার ওজন 280 কেজি মতো। এগুলো সব আলোচনা সাপেক্ষেই, আসলে দাম কম বেশি সব কাছাকাছি। এটা যে নেবেন অনেক পছন্দের ওপর, আপনার দাম দর এটা নিয়ে ঝামেলা হবে না আসলে। ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দেখলাম। আপনার এখানে কেউ যদি গরু বুকিং করতে চায় আপনাদের খামার থেকে, কীভাবে বুকিং করতে পারবে? বুকিং খুব ইজি। আমি অনলাইনে আপনি বুকিং করতে পারেন। সবচেয়ে আমি প্রেফার করি, যেহেতু গরু ছবিতে দেখার চেয়ে ফিজিক্যালি দেখা, তো অনেকেরই সুযোগ থাকে না। আমার অনেক বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন একই কাজ করে, তারা অনলাইনেই বুকিং দিয়ে দেয়। আমাকে জানালে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে, ওখানে আপনার টাকা মিনিমাম একটা দিয়ে দিলেন, গরু আপনার নামে থেকে গেল। আমি ঈদের 2-1 দিন আগে আমরা খাবার সহকারে গরু আপনার ওখানে পৌঁছায় দেবো, কিন্তু ভাড়াটা আপনাকে দিয়ে দিতে হবে। আমরা কোনো কিছু ফ্রি দিই না। অনেকে চারিদিকে ফ্রি ফ্রি নিয়ে ব্যস্ত পড়ে, ফ্রির মধ্যে আমি নাই। আপনি যেটা দেবেন আপনি পেমেন্ট করেই দেবেন, এবং আমি যেটা দেবো সেটা হালাল হতে ভালো জিনিসটাই দেবো ইনশাআল্লাহ। শুধু খাবারটা ফ্রি দিবেন একটু বলেছিলেন? না, খাবার ফ্রি দেবো না, ওটাও কিন্তু কস্টিংয়ের মধ্যে আছে। লোকে বলে ফ্রি খাবার, আপনি গরু নিলে তারপরে দেবো, এটা এমন না যে অন্যজনের গরুকে আমি দেবো এটা ফ্রি। এটা আসলে আমাদের দেশের একটা ট্রেন্ড হয়ে গেছে, এখান থেকে আমি মুক্তি চাই নিজেকে। আমি ফ্রি দেবো না, আমি দামটা এমনভাবে নির্ধারণ করি যে খাওয়াটা আপনার ঈদের আগের দিন পর্যন্ত আমি দিয়ে দেবো। তবে হ্যাঁ, আপনার যে ঝামেলাটা হয় সেটা আপনার হবে না। আপনি কোথায় খড় কিনবেন, কোথায় ভুসি কিনবেন, এবং অনেক সময় দেখা গেছে গরুকে খাওয়া দিলে গরু খাচ্ছে না, কিন্তু আমার এই খাওয়া দিলে গরু খাবে, যেহেতু সে ইউজড এটাতে অভ্যস্ত, ঝামেলা হয় না। ঠিক আছে। আচ্ছা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি প্রত্যেকটা গরুর জন্য খামার থেকে বিক্রি হয়ে যায়, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ইনশাআল্লাহ। জি, দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।